আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML এবং CSS দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে টেক বাংলা চ্যানেল থেকে। আমি মোহাম্মদ শামীম। তো বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছি HTML এবং CSS এগুলো কি। গত পর্বে আমরা এগুলো সম্পর্কে অনেক আলোচনা করেছি। তো এই পর্বে আমরা বেশি আলোচনা করব না। এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা HTML এবং CSS লিখতে পারি। আমাদের তো কিছু লিখতে হবে, তাই না? শুধু কথা বললে তো হবে না। তাই আমরা এই পর্বে বেশি কথা বলবো না। আমরা দেখব কিভাবে আমরা HTML এবং CSS লিখতে পারি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাকে যেটা করতে হবে, আমরা HTML এবং CSS যেটাতে লিখবো সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এই সফটওয়্যারটি আপনারা নেট থেকে নামিয়ে নেবেন। এটা ছাড়া আরও অনেক সফটওয়্যার আছে, তবে এই সফটওয়্যার দিয়ে লিখতে অনেক সুবিধা হয়। তো আর যেটা করবেন, আপনারা প্রথমে আপনাদের পিসি যে হার্ড ডিস্ক আছে ওখানে যাবেন। আমি দিস পিসিতে গেলাম, এখান থেকে আপনারা ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন এখানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর আপনারা ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হাইড এক্সটেনশন ফর নো ফাইল টাইপস। তা আপনারা এখানে টিক মার্ক দেওয়া থাকবে, আপনারা টিক মার্কটি উঠিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি টিক মার্কটি উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দেওয়ার পর আপনারা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে কাজ শেষ, আপনারা এখান থেকে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা, আপনারা যেটা করবেন, আপনারা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি তো অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা একটি ফাইল তৈরি করবেন, যে ফাইলের মধ্যে আমাদের HTML CSS মানে আমাদের ওয়েবসাইট ওই ফাইলের ভিতরে থাকবে। আমি আমার হার্ড ডিস্কের লোকাল ডিস্ক ইতে গেলাম। এখান থেকে আমি এখানে একটি ফাইল তৈরি করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাইল তৈরি করতে হলে আপনি প্রথমে নিয়তে রাইট বাটন ক্লিক করে নিয়তে যাবেন। নিয়তে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে দেওয়ার পর আপনি এখানে যে টেক্সটগুলো আছে ওইগুলো আপনি ডিলিট করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা, আপনারা লিখবেন ইন্ডেক্স ডট দেওয়া আছে, ইন্ডেক্স ডট HTML এটা লিখবেন। HTML এটা লেখার পর আপনারা ইন্টারে ক্লিক করবেন, তারপরে ইয়েস করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফাইলটি এখন এভাবে সেভ হয়ে গেল। তো আপনারা এই ফাইলটির মধ্যে লিখবেন, আপনার সকল লেখা এই ফাইলটির ভিতরে থাকবে। তো বন্ধুরা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফাইলটিকে আপনারা প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, আমাদের ফাইলটি এভাবে আসবে। এভাবে আসার পর এটা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস। এই জায়গাতে আমরা লিখবো আমাদের ওয়েবসাইটের সকল লেখা। তো আপনারা যেটা করবেন, ওয়েবসাইট লিখতে হলে ওয়েবসাইট লেখা হয় কিছু ট্যাগের মাধ্যমে। ট্যাগগুলো আপনারা আস্তে আস্তে আপনারা লিখতে লিখতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো ওয়েবসাইটে প্রথমে HTML লিখতে হয়। তো আমরা আজকে শিখব কীভাবে আমরা HTML লিখতে পারি। তো বন্ধুরা, আপনারা প্রথমে যেটা করবেন, HTML লিখতে হলে প্রথমে একটি ট্যাগ ব্যবহার করতে হয়। দেখতে পাচ্ছেন আমি দিতেছি ট্যাগটা। তো বন্ধুরা, HTML লিখতে হলে
ডক টাইপ HTML এটা লিখতে হয়। এটাতে আমাদেরকে HTML5 কে ইঙ্গিত করে। তো বন্ধুরা এইভাবে হাজার হাজার ট্যাগ আছে, যে ট্যাগগুলোর মাধ্যমে মূলত ওয়েবসাইট লেখা হয়। দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখলাম ডক টাইপ HTML। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, ওয়েবসাইট লিখতে হলে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি ব্র্যাকেট চিহ্নের মতো আছে, এগুলো মাস্ট অবশ্যই এগুলো দিতে হবে। আপনার ট্যাগ লিখতে হলে এগুলো অবশ্যই দিতে হবে, না হলে আপনার ট্যাগ হবে না। তো বন্ধুরা এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা লিখবো HTML দেখতে হচ্ছে আমি HTML লেখাটি দুইবার লিখেছি। এর কারণ হচ্ছে HTML ডাবল ট্যাগ এই ট্যাগটি এখানে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এই ব্র্যাকেট থেকে ব্র্যাকেটের ভিতরে ট্যাগটি শুরু হয়ে এখানে শেষ। তারপরে আমরা এখানে আবার ব্র্যাকেটের মতো চিহ্নটি দিলাম, তারপরে এখানে একটি স্ল্যাশ দিলাম। এই স্ল্যাশটি বোঝাচ্ছে যে আপনার এই ট্যাগটি এই ট্যাগের সাথে মিলিত। যদি আপনি এখানে স্ল্যাশ না দেন তাহলে দেখেন এখানে আপনি কিছু লিখলে সেটা আসবে না, কারণ এটা হলো শুরু ট্যাগ, এটা হলো শেষ ট্যাগ। আপনার এখানে অবশ্যই একটি স্ল্যাশ ব্যবহার করতে হবে। তো বন্ধুরা মূলত HTML লেখা হয় এভাবে। আমরা এখন এখানে HTML লেখার সময় শুরু থেকে একদম শেষ পর্যন্ত HTML লেখাটি থাকবে। এখানে শুরু ট্যাগ, এখানে শেষ ট্যাগ, এগুলোর ভিতরে আপনার ওয়েবসাইটের সমস্ত লেখাগুলো হবে। আমরা এখন এখানে লিখব বডি লিখব। দেখতে পাচ্ছেন আমি এখানে বডি লিখেছি, বডিও ডাবল লিখেছি। তারপর বন্ধুরা আমরা লিখবো আপনার হেড। বন্ধুরা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে হেডের ভিতরে আমরা যখন যেটা লিখবো সেটা হবে আমাদের ওয়েবসাইটের নাম। এই হেডটাই হবে, হেডের ভিতরে আপনি যেটা লিখবেন ওইটা আপনার ওয়েবসাইটের মধ্যে শো করবে আপনার ওয়েবসাইটের নাম হিসেবে। তো সাপোজ আমরা একটা নাম দিয়ে দেখি, টাইটেল ট্যাগ দিয়ে লিখতে হবে। আমরা লিখতেছি টাইটেল দেখতে পাচ্ছেন আমরা এখন টাইটেলের ভিতরে লিখব ইটস মাই নিউ ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন আমরা হেডের ভিতরে আমাদের ওয়েবসাইটের নামটি লিখবো। নামটি লেখার আগে এবং পরে আমাদের টাইটেল ট্যাগটি ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখানে থেকে টাইটেল ট্যাগ শুরু করেছি, এখানে শেষ করেছি স্ল্যাশ চিহ্ন দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখলাম ইটস মাই নিউ ওয়েবসাইট। এই লেখাটি হবে আমাদের ওয়েবসাইটের নাম। তো বন্ধুরা আমি আপনাকে দেখাচ্ছি। আর আপনাদেরকে কোনো কিছু নোটপ্যাড প্লাস প্লাসে লিখলে ওটা অবশ্যই আপনাদেরকে সেভ করে নিতে হবে। সেভ করে না নিলে আপনাদের ওটা ব্রাউজারে শো করবে না। তো সেভ করার জন্য আপনি এখান থেকে সেভ ক্লিক করে সেভ করতে পারেন সেভ থেকে, অথবা আপনি কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+S ক্লিক করে আপনি সেভ করতে পারেন। তো আমি Ctrl+S চেপে সেভ করছি।
তোমরা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমার এই লেখাটি লাল ছিল, আমি যখন এই লেখাগুলোকে আমি সেভ করলাম তখন আমার এই লেখাটি এখন লাল নেই। তো বন্ধুরা আমি এখন এই লেখাটিকে ব্রাউজারে রান করব। এখান থেকে রানে ক্লিক করবেন, তারপরে লঞ্চ ইন ফায়ারফক্স, আমি এখানে ফায়ারফক্স দিয়ে ওপেন করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফায়ারফক্সটি একদম ফাঁকা, কিছুই নেই, শুধু এখানে শো করতেছে ইটস মাই নিউ ওয়েবসাইট। আমরা এই কথাটি নোটপ্যাড প্লাস প্লাসে লিখলাম, দেখে আমরা ফায়ারফক্সে রান করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের নাম। তো বন্ধুরা মূলত ওয়েবসাইট এইভাবে তৈরি করা হয়। এখন আমরা ওয়েবসাইটে যা কিছু লেখা সব বডির ভিতরে লেখা হয়। এখন আমরা বডির ভিতরে লিখব বন্ধুরা বডির ভিতরে যেমন একটা দেখাচ্ছি, আমাদের একটি ট্যাগ আছে, ওইটা H1 H2 H3 এভাবে H6 পর্যন্ত আছে। ওটার কাজ আজকে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা দেখতে হলে আমাদেরকে H1 দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা লিখি এখানে যদি লিখি আওয়ার কান্ট্রি বাংলাদেশ, আওয়ার কান্ট্রি বাংলাদেশ লেখাটি আমরা লিখলাম, তারপরে সেভ করব। সেভ করার পর এখন যদি আমি ফায়ারফক্স রিলোড দেই, আপনি ফায়ারফক্স রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিলোড দিতে পারেন, অথবা আপনি এখান থেকে রিলোড দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে শর্টকাট F5 ক্লিক করে রিলোড দিতে পারেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি এখানে শো হয়েছে, লেখা আছে আওয়ার কান্ট্রি বাংলাদেশ। এই লেখাটি আমরা এখানে লিখলাম, এটা আমরা H1 এর ভিতরে লিখলাম। আমি আপনাদেরকে H6 পর্যন্ত দেখাচ্ছি। আমরা এখন এটা কপি করব, যে লেখাটি কপি করুন ওই লেখাটিতে আপনার কার্সরটি এনে কন্ট্রোল ডি ক্লিক করবেন, তাহলে লেখাটি কপি হয়ে যাবে। বন্ধুরা আমরা 6টি লাইন নিলাম, এখন আমরা এগুলো থেকে H2 চেঞ্জ করে দিচ্ছি, H3 H4 H5 H6 এখান থেকে আমরা চেঞ্জ করে দেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 6টি লাইনে লিখলাম, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। এখন আমরা এটিকে সেভ করে যদি রিলোড দিয়ে দেখেন, সেভ করলাম, তারপরে ফায়ারফক্সে যদি আমরা এখন এটাকে রিলোড দেই, দেখতে পাচ্ছেন বন্ধুরা H1 লেখাটি বড়, তারপরে H2 লেখাটি H1 থেকে ছোট, তারপরে H2 লেখাটি H3 লেখাটি H2 থেকে ছোট, এভাবে দেখতে পাচ্ছেন H6 লেখাটি সবচেয়ে ছোট। তো এটা হচ্ছে বন্ধুরা আপনাদের ওয়েবসাইটে লেখার জন্য কোনো লাইন যদি বড় ছোট লিখতে হয়, তাহলে আপনারা H1 থেকে শুরু করে H6 এর ভিতরে আপনারা লিখতে পারেন আপনার যতটুকু লেখাটি প্রয়োজন। এভাবে লেখা হয় মূলত ওয়েবসাইট। তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আরো কিছু কাজ দেখাবো। তো বন্ধুরা ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। সবাইকে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা
জলদি ভিডিওটি দেখে চলে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।